আরে ভাই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ আলাদা। আজকে বাংলা জুড়ে চলছে না ডিমের খেলা। এই ডিমের ভয়ে কি রিজাইন দিল? তিলে তিলে এই মুর্শিদাবাদ জেলায় যারা মানুষের প্রতি অন্যায় করেছে এর বিচার প্রশাসন কি করবে জানি না, পাবলিক কিন্তু সময় মতো নেবে। এই বহরমপুর শহরে লুট হয়েছে, লুট একদিক দিয়ে হলে তো বলবো বেআইনি ফ্ল্যাট, বেআইনি প্ল্যান, ডেভেলপমেন্টের নামে লুট। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যারা মুর্শিদাবাদ জেলার মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে তিল তিল করে জনগণ তার হিসাব নেবে। প্রশাসন কি করবে জানি না, পাবলিক কিন্তু এর সময় মতো তিলে তিলে হিসাব নেবে। বহরমপুর পৌরসভার এমন কি হয়ে গেল যে এত তাড়াতাড়ি পৌরসভার পৌরপিতা তিনি রিজাইন করলেন? পৌরসভা থেকে চেয়ারম্যানের পদত্যাগ করার আসল রহস্য কী, এর তদন্ত মুখ্যমন্ত্রীকে করার আমরা আবেদন জানাচ্ছি। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে আরও আবেদন জানাচ্ছি এই মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ এবং যতগুলো আছে পৌরসভা, পঞ্চায়েত সমিতি, সমস্ত পঞ্চায়েত সমিতির, পঞ্চায়েতের, পৌরসভার তদন্ত করা হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে, বললেন কংগ্রেস নেতা হিরু হালদার। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পদত্যাগ কেন করতে হবে আমি বুঝতে পারছি না। পদত্যাগ করার কারণটা কি? এখানে পদত্যাগ করার পিছনে তো অনেক কিছু বোঝা যাচ্ছে। সারা বাংলা জুড়ে আমরা লাগাতার বলে এসেছি যে পশ্চিমবঙ্গে দুই ফুল কিন্তু এক। যত লড়াই দেখছেন এগুলো সব দেখোয়া। ভোটের রেজাল্টের পরে সেটা মানুষ বুঝতে পারছে, সারা বাংলার মানুষ, যে পার্টি দুটো এক, টিএমসি বিজেপি দুটো এক। এটা আমরা বলে এসেছি, এখন সারা বাংলার মানুষ দেখছে। বহরমপুর মিউনিসিপ্যালিটি এমন কি হয়ে গেল যে এত তাড়াতাড়ি রিজাইন দিতে হলো? তিনি তো বরাবর এই সরকার যবে থেকে ক্ষমতায় এসেছে বিজেপি, তবে থেকে তিনি তো বরাবর বলে আসছেন যে সরকার ভালো, সরকারের আমাদের খুব কাজ ভালো লাগে, এখানকার বিধায়ক ভালো। তাহলে সবই যখন উনি সাপোর্ট পাবেন তাহলে মিউনিসিপ্যালিটি চালাতে তো কোনো অসুবিধা নাই। মিউনিসিপ্যালিটি থেকে চেয়ারম্যানের পদত্যাগ দেওয়ার কারণ কি, আসল রহস্য কি? আমাদের দাবি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি দয়া করে মুর্শিদাবাদ জেলায় যতগুলো পৌরসভা আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, আমিও একজন এই বাংলার মানুষ হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এবং বহরমপুর মিউনিসিপ্যালিটির বিশেষ করে আমরা এই পদত্যাগের পিছনে রহস্য কি এই শহরের মানুষ, বহরমপুর শহরের মানুষ জানতে চায়। তাই আমাদের দাবি যে আপনি মুখ্যমন্ত্রী সবার, শুধু বিজেপির নয়, সারা বাংলার মানুষের আপনি মুখ্যমন্ত্রী। আপনি সেটা নিজে মুখে বলেছেন যে আমি সবার। তাই বহরমপুর মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা হিসাবে আমি পূর্ণ তদন্ত চাইছি এই মিউনিসিপ্যালিটির। তিনি অভিযোগ করছেন যে অধীর চৌধুরীকে তিনি নানানভাবে টাকা দিয়েছেন, হেল্প করেছেন। কি কারণে দিয়েছেন? ও তো বলছেন 19 সাল, আজকে কত 26। এতদিন কি কারণে দিয়েছেন আমি তো বুঝতেই পারছি না। এই বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি তো 2021 সালে বিধানসভা ভোটের আগে আমার সঙ্গে রাতের অন্ধকারে অধীরদার সঙ্গে দেখা করতে গেছেন বাড়িতে। এটা কই বলছেন না? আরে ভাই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ আলাদা। আজকে বাংলা জুড়ে চলছে না ডিমের খেলা। এই ডিমের ভয়ে কি রিজাইন দিল? তিলে তিলে এই মুর্শিদাবাদ জেলায় যারা মানুষের প্রতি অন্যায় করেছে এর বিচার প্রশাসন কি করবে জানি না, পাবলিক কিন্তু সময় মতো নেবে। এই বহরমপুর শহরে লুট হয়েছে, লুট একদিক দিয়ে হলে তো বলবো বেআইনি ফ্ল্যাট, বেআইনি প্ল্যান, ডেভেলপমেন্টের নামে লুট। আজকে শহর ভেঙে পড়েছে। একটা বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে, নিকাশি ব্যবস্থার 12টা বেজে গেছে। বলছি তো এগুলো আমরা, কিছুদিন ওয়েট করুন, এই শহরের মানুষ দেখতে পাবে।
কারণ আমি এই 2008 থেকে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির পৌর সদস্য। আমার কি কিছু জানা নাই? না আমি কিছু বুঝি না? 2 বছর থেকে আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি, একটা নোটিশ করতো না এই চেয়ারম্যান। পদত্যাগ করে দিয়ে উনি বেঁচে যাবেন, গেলে ভালো, কিন্তু আমাদের দাবি, আমাদের লড়াই থাকবে। এই বহরমপুর শহরে যে লুট হয়েছে, এই লুটের তদন্ত আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে।